এই মনটা যে কখন কাকে ভালোবাসবে, এই মন যে কি করবে আমরা কেউ জানি না। এই মনের উপরে কন্ট্রোলটা আমাদের কারোর থাকে না। মনকে আমরা চেপে রাখতে পারি, কিন্তু ওকে আটকানো খুব কঠিন। একটা মানুষের সাথে তুমি আছো যে তোমাকে ভালোবাসে না, ভালোবাসার ঢং করছে, বা জাস্ট তোমাকে খুশি করার জন্য সে তোমার সাথে আছে, এরকম ভালোবাসা রেখে কি হবে? নিজেকে বেচে দেওয়াটা ঠিক নয়, নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দেওয়াটা ঠিক নয়। আর ভালোবাসাটা সবসময় মন থেকে হয়। আমি বারবার বলছি যে ভালোবাসাটা যদি মন থেকে না হয় তাহলে সেই ভালোবাসাটা করে লাভ নেই, কোনো লাভ নেই। তুমি ওর পা ধরে ওকে রিকোয়েস্ট করেছো যে প্লিজ আমাকে ছেড়ে তুই যাস না, অনেকভাবে ওকে কনভিন্স করার চেষ্টা করেছো, বারবার ওকে বলেছো যাতে ও তোমার লাইফে ফিরে আসে, কিন্তু ও আর এলো না। এখনও যখন কোনো মেসেজ বা মেসেজের রিংটোন শোনা যায় বা কোনো ফোন আসে, তোমার মনে হয় যে ও তোমাকে হয়তো ফোন করেছে, বা এক না একদিন হয়তো ও তোমাকে ফোন করবে, আবার তোমার লাইফে ফিরে আসবে। তুমি আজও চেষ্টা চালিয়ে যাচ্ছ, আজও ওর অপেক্ষা করছো, কিন্তু ও ফিরে আসছে না। আমাকে এরকমই একজন কিছুদিন আগে ইনস্টাতে মেসেজ করেছিল আর আমাকে বললো যে দাদা খুব কষ্ট হয়ে আছি, আমি ওর হাতে পায়ে জুড়েছি, আমি ওকে অনেক অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার লাইফে ফিরে আসছে না। ও মুভ অন করে গেছে, ও আর আমাকে হয়তো ভালোবাসে না। আমি কি করব, আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না, আমার ওকে চাই, আমি খুব চেষ্টা করছি। তুমি বলো না যে কি করে, কি বললে, কি করলে ওকে তুমি ফেরত পেতে পারো। তো এরকম ধরনের কথা অনেকজনই আমাকে ইনস্টাতে মেসেজ করে বলে। তো আজকে তাই জন্য আমি ডিসাইড করলাম যে এই বিষয় নিয়ে একটু কথা তোমাদের সাথে শেয়ার করব, একটু কিছু ডিসকাস করব। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ সাবস্ক্রাইব করো, কেন খুব হার্ডওয়ার্ক করতে হয় আমাদের এই ভিডিওসগুলো বানানোর জন্যে। আর সেকেন্ডলি, যদি তোমরা আমাকে ইনস্টাতে এখন অবধি ফলো করোনি তো প্লিজ ইনস্টাতে আমাদের পেজ সাথে সুমন্ত আছে, ওটাকে প্লিজ একটুখানি ফলো করে নিও। আর ওখানে তুমি আমাকে মেসেজও করতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা অবশ্যই সেটা নিয়ে ডিসকাশন করব। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের লাইফে যখন একটা মানুষ আসে, আমাদের খুব ভালোবাসা দেয়, আর তারপরে যখন সেই মানুষটা হট করে চলে যায়, কিছু না বলে চলে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আর এটা খুব স্বাভাবিক। আমি কখনোই বলবো না যে তুমি কেন কষ্ট পাচ্ছ, তুমি মুভ অন করে যাও, আমি এরকম বলবো না। কেন কি, এই মনটাকে বোঝানো না খুব কঠিন, এই মনটা বুঝতে চায় না। আর আরেকটা কি জিনিস বলো তো, আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসায় যদি আমরা পাগলামি না করি তাহলে সেটা ভালোবাসা না। প্যার মে থোড়া পাগলপন জরুরি হ্যাঁ না? তো আমরা যতই ম্যাচিওর হয়ে যাই না কেন, যখন আমরা কারুর প্রেমে পড়ি আর মন থেকে যখন আমরা কারুর প্রেমে পড়ি, এটা দুটো তফাৎ আছে। একটা ভালোবাসা হয়, আমরা কাউকে পছন্দ করে, তাকে দেখতে সুন্দর বা যাই হোক, আমার মনে হলো তার সাথে আমার ভাইবস ম্যাচ করে, তাই জন্য তার সাথে রিলেশনশিপে আমি চলে গেলাম, সেটা একটা আলাদা ব্যাপার। আর আরেকটা হয় যেখানে আমাদের মনটা কোথাও না কোথাও কানেক্টেড হয়ে যায় সেই মানুষটার সাথে, তাই না? তো যখন এরকম ভালোবাসা হয় তখন আমার মনে হয় যে তুমি যতই ম্যাচিওর হও না কেন, আমরা পাগলামি করি, আমরা খুব চাইল্ডিশ বিহেভিয়ার করি, ঠিক আছে? তো সেটা দরকার আর সেটা হয়, কিন্তু পাগলামি আলাদা জায়গায়, কিন্তু নিজেকে বেচে দেওয়াটা ঠিক নয়, নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দেওয়াটা ঠিক নয়। দেখো, একটা মানুষ যে তোমাকে এই কথাটা বলে দিয়েছে যে আমি আর তোমার সাথে থাকতে চাই না, বা তোমার লাইফে আমি আর থাকতে চাই না, বা তুমি ওকে ভালোবাসো, সে শুনলো, সে সব কিছুই শুনে তোমাকে বললো যে না আমি এটা কন্টিনিউ করতে পারবো না, তার যাই সমস্যা থাকুক না কেন, যে কোনো রিজনই হোক না কেন, সে যখন এই কথাটা তোমাকে একবার বলে দিয়েছে যে আমি আর পারবো না, বা আমার আর ভালো লাগছে না, বা আমি তোমাকে আর ভালোবাসি না, তখন সেই মানুষটাকে পায়ে ধরে তাকে বারবার করে কনভিন্স করে কি লাভ হবে? তুমি একটা জিনিস আমাকে ভেবে বলো, যে যদি সেই মানুষটা মেনেও যায়, যদি সেই মানুষটা বলে যে ঠিক আছে চলো, তুমি আমাকে এত ভালোবাসো, ঠিক আছে আমি তোমার সাথে থাকতে রাজি আছি, এতে কি লাভ হবে? একটা মানুষের সাথে তুমি আছো যে তোমাকে ভালোবাসে না, ভালোবাসার ঢং করছে, বা জাস্ট তোমাকে খুশি করার জন্য সে তোমার সাথে আছে, এরকম ভালোবাসা রেখে কি হবে?
তুমি আজ ওর মেসেজের অপেক্ষা করছো, ওর মেসেজ যদি চলেও আসে, যদি তোমাকে জিজ্ঞেস করে কী রে কেমন আছিস, তুমিও লিখলে খুব খুশি হয়ে তুমি লিখলে যে হ্যাঁ ভালো আছি, তুই বল কেমন আছিস, একদিন দেখা কর, এসব করলেও কি হবে? সে মানুষটা তো তোমাকে আর ভালোবাসে না। আর ভালোবাসাটা সবসময় মন থেকে হয়। আমি বারবার বলছি যে ভালোবাসাটা যদি মন থেকে না হয় তাহলে সেই ভালোবাসাটা করে লাভ নেই, কোনো লাভ নেই। আমাকে অনেকজন এই কথাগুলো লিখে যে দাদা আমি আর পারছি না, আমি ওর সাথে একবার কথা বলতে চাই, ও আমাকে মেসেজ করছে না। আমি এটাই জানতে চাই যে ও মেসেজ করলে কথা বললে কি হবে? যদিও তোমাকে এটা বলেই দিয়ে থাকে যে আমি আর ভালোবাসি না, তাহলে কি আর লাভ হবে? তার চেয়ে বরং তুমি কষ্ট পাচ্ছ, আমি 100% এটা আমি বিশ্বাস করি, আমি জানি যে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমি বলবো যে এই কষ্টটাকে তুমি নিজের মনের ভেতরে রেখে সহ্য করো, ঠিক আছে? তুমি তাকে ভালোবাসো, ও তোমার মনের ভেতরে হয়তো থেকে যাবে, ঠিক আছে, কিন্তু এটাও সত্যি যে এক সময় বাদে গিয়ে তুমি মুভ অন করে যাবে। আমরা সবাই মুভ অন করে যাই, তুমি এক সময় বাদ গিয়ে মুভ অন করে যাবেই। একটা মানুষ যখন তোমাকে আর রেসপন্স দেওয়া বন্ধ করে দেবে আস্তে আস্তে, তখন তুমিও কিন্তু এগিয়ে যাবে। কেন বলো তো? কেন কি উপরে না একজন আছে, উপরে একজন আছে যে সব কিছু দেখছে, তার কাছ থেকে কিন্তু কিছুই লুকানো নেই। সে তোমাকেও দেখছে, সে ওকেও দেখছে। তুমি একটা মানুষকে মন খুলে ভালোবেসেছো, তুমি সব কিছু করেছো তার জন্য, অনেক চেষ্টা করেছো, কিন্তু তার মনের ভিতরে ভালোবাসা জাগছে না। আমি কিন্তু তাকে দোষ দিচ্ছি না, একটা মানুষ হতেই পারে যে তোমাকে আগে ভালোবাসতো এখন ভালোবাসে না। এই মনটা যে কখন কাকে ভালোবাসবে, এই মন যে কি করবে আমরা কেউ জানি না। এই মনের উপরে কন্ট্রোলটা আমাদের কারোর থাকে না। মনকে আমরা চেপে রাখতে পারি, কিন্তু ওকে আটকানো খুব কঠিন। ও কি ভাববে, ও কার প্রেমে পড়ে যাবে, এটা আমরা কেউ জানি না। তো আজকে সামনের মানুষটার হয়তো অনেক কিছু প্রবলেমস আছে বা কিছু একটা ব্যাপার আছে যার জন্য সে তোমার সাথে থাকতে চাইছে না, বা তোমাকে সে হয়তো আর ভালোবাসে না, তাই জন্য থাকতে চাইছে না। তো আমি সামনের মানুষটার কথা আমি বলবো না, আমি তোমার কথা বলবো যে তুমি তাকে মন খুলে ভালোবেসেছিলে, তুমি সব কিছুই করার চেষ্টা করেছো, কিন্তু হয়নি। শেষমেশ সে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন তুমি কি করবে? অবভিয়াসলি তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে, কিন্তু এটাও সত্যি যে এক সময়ের পরে তুমি গিয়ে বেরিয়ে যাবে। বিশ্বাস করো, তুমি বেরিয়ে যাবে 100%। কেন কি ওই যে উপরে যিনি বসে আছেন উনি সব কিছু দেখছেন, উনি তোমাকে অতটাই কষ্ট দেবে যতটা তুমি সহ্য করতে পারো, আর এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে। বিশ্বাস করো, অনেক কিছু তোমাকে শেখাবে, আর তারপরে যখন তোমার শেখা হয়ে যাবে, যখন তার মনে হবে, সে তোমাকে মুভ অন করিয়ে দেবে। তাই এটাই বলবো যে কারোর হাতে পায়ে জুড়ে তাকে ইচ্ছাকৃতভাবে জোর করে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করো না। কেন কি সেই মানুষটা মন থেকে অলরেডি তোমার থেকে অনেক দূরে চলে গেছে, সে ওরকমভাবে আর আসবে না। যদি আসতে হয় তো ভালোবেসে যদি আসে তো আসুক, নাহলে সেরকম মানুষকে রেখে কোনো লাভ নেই। ভালোবাসার ডিল করে হয় না, তাই না? তাই এটাই আমি বলতে চাই। আমি কোনো এক্সপার্ট নই, কোনো লেকচার দিতে চাই না, এটাই আমি নিজের লাইফে ফিল করেছি, রিয়েলাইজ করেছি। তো তাই জন্য আমার মনে হলো যে এটা তোমাদের সাথে আমি শেয়ার করি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আর আবারও বললাম যে ইনস্টাতে সাথে সুমন্তকে প্লিজ একটু ফলো করো, এতে আমরা অনেক মোটিভেশন পাই। তোমাদের ভালোবাসাটা যেটা তোমরা আমাকে ইনস্টাগ্রামে দিয়েছো সেটাই আমার জন্যে অনেক বড় একটা মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভিডিও দেখতে থেকো, ভালো থেকো।